সহকর্মী সামির কাছে একবার যাচ্ছি। সামি এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সাথে, কি আপডেট আছে সামির কাছে? আমার পেছনে কিন্তু দৌড় চলছে। ঢাকা শহরে মূলত গতিময় জীবনে আমরা প্রত্যেকেই দৌড়ের উপরই থাকি, তবে এই দৌড় কিন্তু আসলে সেই দৌড় নয়। এই দৌড় হচ্ছে ম্যারাথন, এবং একটা শহরের পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য কিংবা একটা শহরের পর্যটন শিল্পকে আরও বেশি চমৎকারভাবে প্রতিনিধিত্ব করার জন্য ম্যারাথন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং চমৎকার একটা বিষয় হচ্ছে ঢাকাতে এই হাফ ম্যারাথনটা বিগত কয়েক বছর ধরে কিন্তু আয়োজিত হয়ে আসছে। এই বছর প্রতিযোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। একটু বলে নেই, দুই ধরনের কম্পিটিশন হচ্ছে এবং এক ধরনের কম্পিটিশন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, তা হচ্ছে 7.5 কিলোমিটার মিনি ম্যারাথন। এবং সেই 7.5 কিলোমিটার মিনি ম্যারাথনে প্রায় 800-র অধিক প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং বর্তমানে যে কম্পিটিশনটা চলছে সেটা হচ্ছে 21 কিলোমিটার হাফ ম্যারাথন। এবং চমৎকার এই আয়োজনটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় ঢাকা রান লর্ডস তারা কিন্তু আয়োজন করছে, এবং চমৎকারভাবে এই প্রতিযোগিতা আয়োজন চলছে। পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নীল জার্সি পরিহিত যে কন্টেস্ট্যান্ট তারা কিন্তু 21 কিলোমিটার এই রানে অংশগ্রহণ করছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে একজন নারী, তিনি কিন্তু পুরুষদের সঙ্গে সমান তালে দৌড়েছেন এবং এই 21 কিলোমিটার দৌড়ানোর অন্তত চেষ্টা করেছেন, এবং এই মুহূর্তে তার সেবা শুশ্রূষার কাজ চলছে। তবে আমি একটু কথা বলতে চাই যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন, পুরস্কার জিতেছেন। আমার পাশেই একজন আছেন যিনি 7.5 কিলোমিটার দৌড়েছেন। জানতে চাইবো কেমন লাগছে এই যে পুরস্কার পেয়েছেন, একটা মেডেল দেখতে পাচ্ছি খুব সুন্দর। এটা আসলে প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করি, শুধুমাত্র 3-4 মাসের প্র্যাকটিসে আমি এটাতে অংশগ্রহণ করি। খুবই ভালো লাগছে। এই ধরনের আয়োজন বাংলাদেশে আরও বেশি বেশি হওয়া দরকার। তাই আমরা চাই আরও বেশি বেশি আয়োজন হোক, আরও বেশি অ্যাথলেট আমাদের বাংলাদেশ থেকে তৈরি হোক। অসংখ্য ধন্যবাদ। এবং সেক্ষেত্রে একটু বলে নিতে চাই, তা হচ্ছে যে অনেক বিদেশি কিন্তু অংশগ্রহণ করছেন, অর্থাৎ 16টি দেশের প্রায় 30 জনের অধিক বিদেশি প্রতিযোগী এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। চমৎকার একটা উদ্যোগ, চমৎকার একটা আয়োজন আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি একটু আরও কথা বলতে চাই, অনেকেই কিন্তু পুরস্কার জিতেছেন। একটু জানতে চাইবো কতদিনের প্রস্তুতি ছিল আসলে ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য? আমার প্রস্তুতিটা ছিল 1 মাসের জন্য আর কি। আমি মিনি ম্যারাথনে পার্টিসিপেট করেছি, আমি এটার জন্য 1 মাসের একটা প্রস্তুতি নিয়েছি। সো 1 মাসের প্রস্তুতি নিয়ে আমি এটাতে পার্টিসিপেট করেছি। অসংখ্য ধন্যবাদ। এখানে একজনকে দেখতে পাচ্ছি যিনি অনেক দূর থেকে হয়তো এসেছেন এই ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য। ইজ দিস দ্য ফার্স্ট টাইম ইউ আর এক্সপেরিয়েন্সিং ঢাকা হাফ ম্যারাথন? It is, yes. So how is the environment, how is the atmosphere? Great, very well organised, nice run, good views, very enjoyable. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম একজন বিদেশি নাগরিকের সঙ্গে যিনি অংশগ্রহণ করেছেন। একটু এই মুহূর্তে আরেকটু পেছনের দিকে চলে আসতে চাই। আমার ঠিক পাশে যিনি রয়েছেন, শি ওয়াজ ওয়ান অফ আওয়ার মেম্বার্স, নেদা শাকিবা, এবং তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন। আমরা কদিন আগে ঢাকা উইমেন্স ম্যারাথনে তাকে দেখেছি যে ক্যারিং হার বেবি, তিনি এই পুরো ম্যারাথনটা কমপ্লিট করেছেন। নেদা, ওয়ার ডাজ দ্য মোটিভেশন কাম ফ্রম? It's আমার হাজব্যান্ড and the baby. হাজব্যান্ড এন্ড দ্য বেবি। এই যে পার্টিসিপেট করেছেন 7 কিলোমিটার যে রানটা ছিল, মেডেল জিতেছেন, কেমন মনে হচ্ছে? অ্যাটমসফিয়ারটা কেমন মনে হচ্ছে? Fantastic. অনেক পজিটিভ, অনেক সাপোর্টিভ, এভরিথিং ইজ ভেরি ওয়েল অর্গানাইজড, ইজ ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নেতা। আমরা একটু পেছনের দিকে আসতে চাই। এই পাশে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীদের সমারোহ আমরা দেখছি। আমি একদম আমার পাশে যদি দেখি, ফয়সাল তিতুমির আছেন, শাহনেওয়াজ রকি রয়েছেন। একটু জানতে চাইবো, সাংবাদিকতার কাজ তো এমনি দৌড়ের উপর থাকতে হয়, অর্থাৎ এমনি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো কাজ করতে হয়, সাংবাদিকদের কেন ফিট থাকতে হয়? ফয়সাল তিতুমিরের মেডেল কিন্তু আছে। থ্যাংক ইউ সামি। আসলে সত্যি কথা বলতে অনেকদিন পর আবার যমুনার স্ক্রিনে, এবং আমার মনে হয় প্রথমবারের মতো আমরা একই সঙ্গে স্ক্রিনে এসেছি। এটা আসলে কেন বোধহয় দৌড়ের উপর থাকতে হয় তার বড় উদাহরণ আপনি। ইনফ্যাক্ট আমি আজকে এক্সপেক্ট করছিলাম আপনাকে অ্যাজ আ অপোনেন্ট, কিন্তু আপনি এখানে জার্নালিস্ট হিসেবে এসেছেন। সো আসলে আমরা সবসময় স্পোর্টস নিয়ে কাজ করি যারা, সো এটার প্রতি একটা প্যাশন তো এমনিতেই থাকে। এবং অ্যাজ আ অপোনেন্ট আমার একেবারেই প্রথম এক্সপিরিয়েন্স, জীবনে প্রথমবার এরকম একটা ম্যারাথনে অংশ নিলাম এবং মেডেল পেয়েছি। এটার অনুভূতিটা চমৎকার, এবং এটা আসলে মেন্টালি অনেক বুস্ট আপ করে নিজেকে। এখন তুমি আমাদের সময় একেবারে স্বল্প, আমি রিচার্ডের কাছে দেখতে চাই। রিচার্ডের কাছেও একটা মেডেল রয়েছে, এপাশে রকির কাছেও একটা মেডেল রয়েছে, শাহনেওয়াজ রকি। অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি গণমাধ্যম কর্মীদের একটা জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু অনেকেই মেডেল পেয়েছেন। সুতরাং এরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে, একটা পজিটিভ ভাইব নিয়ে শেষ করতে চাই। এবং তিতুমির যেমনটা বললো যে হয়তোবা যদি আমি অ্যালাউড হই তাহলে আগামী বছর আমিও হয়তোবা পার্টিসিপেট করতে চাই। এনিওয়েজ, একটা চমৎকার অ্যাটমসফিয়ার, চমৎকার এনভায়রনমেন্ট আমরা দেখতে পেয়েছি, এবং এই বিষয়টা কিন্তু আমাদের শহরের পর্যটন শিল্পকে অনেক 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 বেশি মাত্রায় উৎসাহিত করছে, প্রতিনিধিত্ব করছে। আগামী বছরগুলোতে, অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা এই ম্যারাথনের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। ফেরত যাচ্ছি স্টুডিওতে।